শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। বেঙ্গলি ব্লগার সুষমা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রোববার, তো রোববারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এটুই রিকোয়েস্ট করব, প্লিজ শেষ পর্যন্ত সাথে থেকো। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা তো দেখতেই পাচ্ছো রোববারের সমস্ত বাজার এখানে আমি গুছাতে বসে গেছি। আজকে এই বাজার থেকেই ব্লগটা শুরু করছি। তো এখানে মোটামুটি ফ্রিজ আমার কিন্তু খালিই ছিল, একদম শুধু বিট পড়েছিল কিছু। আর এখানে করলা আর পটল, ভেন্ডি আর যে সমস্ত সবজিগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো সব এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, সব প্যাকেটে প্যাকেটে করে। আর এখানে হচ্ছে ধনেপাতা, শসা আর যে আলু আর পেঁয়াজ, সেটা কিন্তু এভাবে এক জায়গায় রাখবো না। আলু আর পেঁয়াজ এক জায়গায় রাখলে নষ্ট হয়ে যায়, তো সেটা পেঁয়াজের একটা জায়গা আছে আর কি। এই র্যাকের মধ্যে রাখি আমরা পেঁয়াজ, আদা, রসুন আর পেঁপেগুলো রাখবো আলুর মধ্যে আর কি। তো এইভাবে মোটামুটি রোজকার যে থাকে সপ্তাহের বাজার সেটা গুছিয়ে নিই। তো তোমাদের সাথে তো কোনোদিনও শেয়ার করিনি এটা, তো ভাবলাম আজকে একটু শেয়ার করা যাক। আর আজকের ব্লগটার মধ্যে মানে সারাদিনই বলতে পারো একটু রেস্ট করিনি। সকাল থেকে তো শুরু হয়ে গেছে রান্না বান্না, গোছানো, সবজি গোছানো। আর আজকে যেহেতু রোববার একটু ছুটি পেয়েছি, তো পুরো ঘরটাকে আজকে ওয়াশ করা হবে। মানে দুদিন আগের ব্লগে তো দেখেইছো যে জামা কাপড় ধোয়া কাচা হয়েছে, মানে সমস্ত রকম গণধোলাই হয়েছে ঘরের। আর আজকে করব ঝুল ঝাড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু আজকে পরিষ্কার করা হবে। তো সব ফার্স্টে রান্নাগুলো তোমাদেরকে দেখাই যে কী করবো আর কি। তো এখানে মাছ ভাজা করা রেখে দিয়েছি, আর আজকে মাছের তেল পটকা দিয়ে একটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করা হবে। আর এখানে কালকে যে ভাগ্নির ডাল ছিল আর কি, তো সেটা একটু শুকিয়ে নেব, মানে ডাল পোড়া বলো বা ডাল শুকনা বলো, সেটা করা হবে। আর আলু আর বড়ি ভেজে রেখেছি, সেটা মাছের ঝোলে দেওয়া হবে। আর এই যে পটকা, যেটা আমার খুব ভালো লাগে খেতে। আর এখানে যে ভাজা করেছিলাম আলু আর পেঁয়াজটা, সেটাকে একটু মাঝখানে ফাঁক করে দিয়ে এর মধ্যে আমি তেল পটকাটা দিয়ে দেবো। আলাদা করে আলুটা তুলে আবার ভাজা করে কিছু ঝামেলা করব না, মানে যেহেতু আজকে এমনিতে অনেক কাজ রয়েছে, তো সকাল সকাল চেষ্টা করছি রান্নাটা করে নেবার। তো সবজিগুলো গোছানোর পরেই কিন্তু রান্নাতে নেমে গেছি। আর আজকে সেভাবে কিছু ডিটেলসে দেখাতে পারছি না, ওই মাঝখান থেকে যেটুকু তুলেছি রান্নার ক্লিপগুলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার কিন্তু এখানে ঝোলের কষাও হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি, আর দেখো ভাজাও কমপ্লিট। আজকে না এইভাবেই দেখাচ্ছি একটু একটু করে সমস্ত কিছু, কারণ আমি যতটা চেষ্টা করছি ফটাফট এগুলো করার, কারণ আমাকে এখন অনেক কাজ বাকি রয়ে গেছে। আর যে ডালটা শুকনো করব, তার মধ্যে দেবো একটুখানি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এখানে আমার ঝোল কমপ্লিট, সামান্য ছড়িয়ে দিয়েছিলাম ধনে পাতা। এভাবে করলে কিন্তু ভালো লাগে। আর এখানে কিন্তু আমার ভাগ্নি আর আমরা সবাই একসাথে খাবো এই ঝোলটা আর কি, তার জন্য লঙ্কা আমি একদমই ইউজ করিনি। তো এখানে ডালটা শুকাতে শুকাতে আমি ভাবলাম কি চুলাটা মুছে নেওয়া যাক, তাহলে আমার কাজটা আর একটু আগিয়ে থাকবে আর কি। তো এদিককার মোটামুটি আমার সব কিছু কমপ্লিট, আর রান্না তো হয়ে গেছে দেখতেই পেলে। আর এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ মেন কাজে নামার আগে কিন্তু একটুখানি খেয়ে নিতে হবে। কারণ আজকে ঘরের পুরো গণধোলাই হবে, সমস্ত ঝুল ঝাড়া, পাখা পরিষ্কার করা, সব কিছু আজকে করা হবে। তো তার জন্য তার আগে একটু পেট পূজা করে নিতে হবে। কিছু না খেয়ে কাজ করি না, তাহলে হয়তো এনার্জি তো পাবোই না, বরং আরও শরীর খারাপ হয়ে যাবে। তো সেই জন্য সবসময় কাজ করার আগে না একটু পেটটা ভরে নিয়ে তারপরে কাজ করাটাই ভালো, আমার তাই মনে হয় আর কি। আর রান্নাগুলো তোমাদের সাথে একবার পুরো শেয়ার করে দিচ্ছি। এখানে ভাত, মাছের ঝোল, ডাল শুকনো, আর এই যে তেল পটকার যে আলু দিয়ে ভাজা করেছিলাম সেটা। তো এখন একটু খাওয়া দাওয়া করব, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, একবারে তোমাদের সাথে শেয়ার করছি যে কাজগুলো করলাম সেটা। আর এই কাজগুলো তোমরা হয়তো একটু একটু দেখতে পারছো, কিন্তু এগুলো করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে, আর প্রচুর খাটনিও হয়েছে। আর যে সিঁড়ির যে ওপরের যে জায়গাটা না, এটা ঠিক মতন আমার হাত পৌঁছায় না, আমার কি মানে কারোরই পৌঁছাবে না বলতে পারো। এত উঁচু এই জায়গাটা, সেজন্য না সেভাবে পরিষ্কার করে ওঠা যায় না, ওই যেটুকু হাত যায় সেটুকুই করা হয়েছে। আর এই সমস্ত যে ঝাড়নগুলো যে রয়েছে আর কি, ফুলের যে ঝাড়াগুলো, সেগুলো একটুখানি ঝাড়পোছ করে নিচ্ছি। আর তোমাদেরকে যে বলেছিলাম না দুদিন আগে সব ধোয়া কাচা হয়েছে, তো তখন কিন্তু এই টিভির যে কভারগুলো থাকে আমাদের সাদা রঙের, সেগুলো সব ধুয়ে দিয়েছি। তো সেগুলো এখন আর বিছাচ্ছি না, আগে ভালো করে একটু ওয়াশ করে নেবো এই সমস্ত জায়গাগুলো, তারপরে একবারে সুন্দর করে বিছানো হবে। আর মোটামুটি প্রতিদিন তো এই কম বেশি এগুলো ঝাড়পোছ করা হয়, তবু যে কোথা থেকে এত ধুলো চলে আসে না, মানে এটাই আমি ভাবি যে এত ধুলোটা কোত্থেকে আসছে আর কি। প্রত্যেক দিন ঝাড়পোছ করি, তারপরও এই অবস্থা। আর এই দরজাগুলো অবশ্য প্রতিদিন করা হয় না, তো সেজন্য আজকে ভাবছি সমস্ত দরজাগুলো একটুখানি নির্মা জল করে সুন্দর করে সব পরিষ্কার করা হবে। যেহেতু সাদা রঙের দরজা তো এগুলো, তো তার জন্য কি ধুলাটা বেশি জমে, আর দেখাও যায়, দেখতেও ভালো লাগে না জিনিসটা। তো টরজাগুলো করার পরে আমি ধরলাম ফ্যানটা কিন্তু তোমরা এর আগেও দেখেছিলে পরিষ্কার করেছিলাম, তার মাঝখানে একবার পরিষ্কার করেছি, সেটা শেয়ার করা হয়নি, সামান্য করেছিলাম। তো আজকে আর একবার ভালো করে একটুখানি, যেহেতু আজকে গণধোলাই হচ্ছে ঘরেরও, তো তার
তার জন্য আজকে ফ্যানটাও ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এখন লাস্টে ঘরটা ঝাড় দিয়ে মোটামুটি কিন্তু কাজ কমপ্লিট, শুধু এখন পুরো সিঁড়িটা মুছবো। আর আমাদের সিঁড়ির মধ্যে যে একটা শোপিস রাখা হয়েছে গাছ দিয়ে, একটা বুদ্ধা থাকে, সেটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে জিনিসটা, তো সেটাকেও আজকে পুরো ভালো করে ওয়াশ করা হবে। আর দেখতে পাচ্ছ তো কী অবস্থা হয়ে আছে, মানে এই জিনিসটার মানে আমি একটুও খেয়াল করি না। মানে প্রতিদিন যখন সিঁড়ি মুছি রোজই ভাবি হয়তো পরিষ্কার করবো করে আর করা হচ্ছে না। মানে বলে না এইদিকে না একদম আমার নজরই যায়নি, তো তার জন্যই কিন্তু এতটা নোংরা হয়ে গেছে, পুরো ধুলো পড়ে গেছিলো একদম। আর এখন দেখো কি ভালো লাগছে, ধুয়ে দিলাম বলে পুরো সবুজ হয়ে গেছে গাছটা। চলো তোমাদের সাথে একবারে দুপুরের খাবারতেই শেয়ার করা যাক। তো এখানে মোটামুটি তোমাদেরকে বলেছিলাম যে সকালে খেয়েছি, তো এখন আবার এই সেম খাবারগুলো এখন দুপুরে খেতে বসবো। প্রচণ্ড খিদে পেয়েছি, যতই সকালে খাই না কেন, তারপরে কিন্তু অনেকটা কাজ হয়েছে। তোমরা এই ভিডিওটার মধ্যে হয়তো অল্প অল্প ক্লিপই তুলে ধরেছি, কিন্তু এটা করতে কিন্তু প্রচুর সময় লেগে গেছে আমার। এমনিতে দেখবে যখন ঘরের মানে ধোয়া কাচা হোক বা ঝুল পরিষ্কার করা হোক, সেই সমস্ত কাজ করলে না খিদেটা কিন্তু অন্য দিনের তুলনায় একটু বেশিই পায়। আমার তো সেটা পাই, জানি না তোমাদের সেটা হয় কি না, কিন্তু আমি যেহেতু খেতে ভালোবাসি, তো তার জন্য না আমার খিদেটা মানে একটু বেশি খাটনি হয়ে গেলে আমার খিদেটা বেশি পেয়ে যায়। তো এখানে দুপুরের খাবার নিয়ে বসে গেছি, এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে মোটামুটি সেভাবে কোনো কাজ ছিল না। আর আগে থেকে পরিকল্পনা করে রাখলে না সেই সমস্ত কাজগুলো ঠিক সময় মতন হয়ে যায়, মানে লেট হলেও কিন্তু সেগুলো সবটা হয়ে যায়। আজকে যে পুরো ঘরের যে গণধোলাই করেছি সেটা কিন্তু দুদিন আগের থেকে আমাদের প্ল্যানিং ছিল। তো ফার্স্টে ধরলাম জামা কাপড় দিয়ে, আর তারপরে ধরলাম ঘর পরিষ্কার দিয়ে। মোটামুটি এইভাবে যদি একদিনে যদি সমস্ত কিছু করতে যেতাম, ধরো জামা কাপড় ধোয়া থেকে আরম্ভ করে চাদর ধোয়া, পর্দা ধোয়া আর ঘর গোছানো, তাহলে কিন্তু চাপটা আরও বেড়ে যেত। তো একদিনে সমস্ত কাজ না করে কাজটাকে যদি পার্টিশন করে নেওয়া যায়, তাহলে কিন্তু কাজটা ইজিলি হয়ে যায় আর শরীরের উপর এক্সট্রা চাপও পড়ে না। এই আর একদম জুতা নিয়ে চলে আসছে, জুতা রাখ, এটা আনন্দ করে দাও আমাকে তাহলে। আমার পুচু সোনার সামনে মোবাইল নিলে ওর একটাই কথা, হ্যালো ফ্রেন্ডস, মানে ওকে শেখাতে হয় না, ও জেনে গেছে যে এটা বলতে হবে। আর যেটা বলছিলাম আর কি তোমাদেরকে, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি এভাবে গোছানোর কারণটা কেন বলো তো, যে পাথরগুলো দিয়েছিলাম ওপর থেকে, আমরা যদি ভেতরে যদি একটা গ্যাপ না ভরি, তাহলে কিন্তু সমস্ত পাথরই ভেতরে ঢুকে যাবে, আর তাহলে ডবল পাথর লাগবে। তো তার জন্যই কিন্তু এটা করা হয়েছে যে ও ভেতরের দিকে এরকম ভরে দিচ্ছি আমরা, যাতে কোনো রকম ফাঁকা না থাকে আর পাথর না ঢুকে যায়। আর ওপর থেকে সামান্য একটু পাথর ছড়িয়ে দিলেই না, এটা মোট কথা দেখে মনে হবে যে পুরো ভরে আছে জায়গাটা। তো চলো দেখো এটা আমি কিভাবে সেট করি। তো এটা আমার সাজানো একদম কমপ্লিট, শুধু এখন এই যে বুদ্ধদেবকে বসাবো। আসলে এটা না মোটামুটি বলতে পারো এটা অনেক দিন থেকে বাড়িতে আছে আমাদের। এটা একটা ইচ্ছে ছিল আমাদের যে গাছের তলায় বুদ্ধা বসে আছে এরকম একটা কিছু ঘরে রাখবো, তো তার জন্য এটা নিজেই বানিয়েছিলাম আমরা। তো এটাকে এখন যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি। তো এতদিন পর আমাদের এখানে নজর পড়েছে যে এটা এতটা ধুলা ছিল, মানে সমস্ত কিছু পরিষ্কার করা হয়, কিন্তু এটার মধ্যে যে এত ধুলো বসেছিল সেটা আমাদের চোখে কারোরই পড়েনি, মানে চোখের আড়াল হয়ে গেছে পুরোটাই। তো যাই হোক, এটা এখন সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো ভিডিওটা বেশি বড় করছি না, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের এই রোববারের দিনটা কিন্তু পুরো কাজের মধ্যে দিয়ে, ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো আমার। তো চলো সবার সাথে পরে আবার দেখা হচ্ছে, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।